গাইস, তো মাসের প্রথমে 1 তারিখে আজকে একটা ভিডিও নিয়ে এলাম। এই বইটা আমি আগের মাসেই কালেকশন করেছি, দুখানা ম্যান্ড্রেক এবং এই বইটা শক্তি কমিক্সের 12 নম্বর সেট, মানে লাস্ট কালেকশান। আমি ভেবেছিলাম শক্তি কমিক্সের ভিডিও কোনো বানাবো না, আপনাদের আগেও বলেছিলাম। তো রিপ কার্বিটা নিলাম। রিপ কার্বির এই গল্পটা আমার কাছে নেই। তো রিপ কার্বির প্রথম গল্প যেটা বার করেছিল, তো বৈচিত্র্য থেকে নিয়েছি। এখানে রিপ কার্বি সম্বন্ধে দেওয়া হয়েছে কিংবদন্তি কমিক্স অ্যালেক্স রেমন্ড রচিত বিখ্যাত চরিত্র রিপ কার্বি। ঠিক আছে, তো এর গল্পটার বিবরণটাকে আমি দেখাই, কবে বেরিয়েছিল। এটা দুটো গল্প আছে। চিফ ফ্যারাডের হত্যা রহস্য, ঠিক আছে, যেটা বেরিয়েছিল 4/3/1946। ঠিক আছে, এই হচ্ছে শুরুর তারিখ 4/3/1946, ঠিক আছে, শেষ তারিখ 22/4/1946। স্ট্রিপের সংখ্যা 43। সংক্ষিপ্ত বিবরণটা দিয়েছে গল্পের। একদিন সকালবেলা বিজ্ঞানী এবং অপেশাদার গোয়েন্দা রিপ কার্বির ঘরে কলিং বেল বেজে ওঠে এবং পর মুহূর্তে একটি পিস্তলে গুলির আওয়াজ শোনা যায়। রিপ আর তার বিশ্বাস্য সহকারী ডেসমন্ড তড়িঘড়ি করে দরজা খুলে এক সুন্দরী মহিলার মৃতদেহ তাদের সামনে দেখতে পায়। রিপ তার প্রিয় বান্ধবী হনি ডোরিয়ানের সাহায্যে হত্যা রহস্যের সমাধান করতে লেগে পড়ে, যার ফলে আরও কিছু মৃত্যু ঘটনা ঘটে। পুরো ঘটনাটা এরকম নাটকীয় পরিণত এগিয়ে যায়। সেকেন্ড গল্পটা আছে ডক্টর হিক্সের ফর্মুলা। এটাও বেরিয়েছিল 1946 সালে, 23/4/1946। ঠিক আছে, খুব সুন্দরভাবে দিয়েছে। এটা দেওয়ার দরকার ছিল, নাহলে মানে এই গল্পটা কারোর কাছে আছে কি না জানি না, ইন্দ্রজালে হয়তো বেরিয়েছিল হয়তো। তো ইন্দ্রজালে আমার কাছে ইন্দ্রজালে এই বইটা গল্পটা নেই। তো আপনাদের হয়তো ইন্দ্রজালে অনেকের কালেকশান আছে। এটা বেশ ভালো, তবু আমি দেখাচ্ছি এবারে করেছে কীরকম। রচয়িত ওয়ার্ড গ্রিন, আর্ট অ্যালেক্স রেমন্ড, স্ট্রিপ কালার সন্তোষ আরচল, অনুবাদক বিশ্বজিৎ পুরকাস্ত। তো এতদিন বাদে বইটা হাতে পেয়েছি। ঠিক আছে, রিপ কার্বি। তো এই হচ্ছে কালার গল্প। কালারটা খুব সুন্দর করেছে। গল্প খুঁটিয়ে আমি গল্পের গোয়েন্দা গল্প আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, আপনি বইটা দেখাচ্ছি কত সুন্দর করেছে। অনেকে হয়তো পেয়ে গেছে অনলাইনে, তো আমি লেটেই নিয়েছি, কেন শক্তি কমিক্স আমার নেওয়ার ইচ্ছে ছিল না। এক নম্বর হচ্ছে এদের কোনো টাইম জ্ঞান ঠিক নেই। নভেম্বর 2023 লাস্ট পেয়েছি, আপনার ভিডিওটা দেখবে। নভেম্বরের পরে এটা হচ্ছে জুলাই, জুলাই মাসে মানে জুনই ধরুন, জুনে তো কিনেছি। ঠিক আছে, এত লেটে বই বার করে এরা। ঠিক আছে, মাঝে কোনো বই নেই। এতদিনে এডিশন হলে 16, 18, 19 এডিশন হয়ে বেরিয়ে যেত। তো আর তারপর তো ওরা বন্ধ করে দিচ্ছি। এরপরে পরে বই বেরোবে কিনা আমি জানি না। লাস্ট একটা বই আছে, সেটা হচ্ছে ম্যান্ড্রেকের, আমি ওটাও দেখিয়ে দেবো। তারপরে শক্তি কমিক্স আমার নেবার ঠিক ইচ্ছে নেই। শক্তি কমিক্স যেভাবে এরা এত প্রাইস বাড়াচ্ছে এবং বইয়ের কোয়ালিটি অত বেটার নয়। ঠিক আছে, এর আগের এই ফ্যান্টমটা আপনারা দেখতে পেয়েছেন কথাটা কত বাজে, এটা তবু অনেক ভালো করেছে কভারটা। এবার আর বেরোবে কিনা বই জানি না। একটা মাঝে 13 নম্বর এডিশনের ছবি দিয়েছিল, ওরা বার করবে কবে ঠিক নেই। হয়তো এবছরে একটাই হয়তো বার করে, বছরে একবার বই বার করবে। ঠিক আছে, এই হচ্ছে বইটা 1946 সালের গল্প। তো যাই হোক, কালার খারাপ করেনি, কিন্তু পুরোনো বইটাকেই হাতে এতদিন ঘুরিয়ে ঘাড়িয়ে দিয়েছে। যে কবে থেকে অ্যাড দিয়েছে, আগের বছর থেকে। তো এবারে গল্প রিপ কার্বি, ডক্টর হিক্সের ফর্মুলা। ঠিক আছে, তো গোয়েন্দা হিসাবে রিপ কার্বি গল্প আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। অনেকে অনেক কিছু বলবে। ঠিক আছে, কারণ এর আগে আমি যেহেতু এটা রিপ কার্বির প্রথম গল্প, তো এটা নিয়ে দেখলাম, পড়েও দেখবো আমি। ডিটেলস খুব একটা বেশি পড়া হয়নি ভেতরগুলো। আমার রিপ কার্বি অ্যাকচুয়ালি খুব একটা অতটা বেটার লাগে না। আমার ম্যান্ড্রেক ফ্যান্টমকে খুব বেশি ভালো লাগে। তো আবার এরপরে নেক্সটবারে কবে বাকিগুলো আসবে আমি জানি না। তো ম্যান্ড্রেকের ভিডিওটা আমি দেখিয়ে দেবো। এরপরে অনেকগুলো ভিডিও আসছে, তারপরে ম্যান্ড্রেকের ভিডিওটা দেখিয়ে দেবো। তারপরে শক্তি কমিক্সের কী কন্ডিশন হবে আমি বলতে পারছি না। যদি নতুন বই আসে তো আপনাদের কাছে তুলে দেবো, তো দেখতে থাকো। তো এই হচ্ছে আর্ট, বোঝাই যাচ্ছে অনেক পুরনো। কালার করতে অনেক সময় লেগেছে। ঠিক আছে, ভালো করেছে, খারাপ করেনি বইটা। বইটা আমি নিয়েছি 160 টাকা দিয়ে, 199 টাকা লেখা রয়েছে। তো 36 পৃষ্ঠায় ঠিকই আছে, খারাপ করেনি। এরকম সুন্দর একটু কোয়ালিটি হার্ড কভার করলে আরও ভালো হতো। তো ছোট্ট করে একটা ভিডিও করলাম রিপ কার্বি, চিফ ফ্যারাডের হত্যা রহস্য এবং ডক্টর হিক্সের ফর্মুলা। প্রথমে বইটা পড়বার আগে আমি বলবো এই দুটো আগে পড়ে নেবে, তাহলে সুবিধা হবে বইটা গল্পটা বুঝতে। ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে গুছিয়েছে এখানে। ঠিক আছে, দুটো গল্পই এখানে দেওয়া আছে। এরপরে কী করবে আমি জানি না। তো নেক্সট বার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে।